মোটামুটি স্লিপারের দাম হয় ওই 700, 750, 800 এরকম দেখায়। আর সিটার যেগুলো সেগুলো 350 থেকে মোটামুটি 600 পর্যন্ত যায়। মানে সপ্তাহের মাঝামাঝি ওয়ার্কিং ডে শুরু হয়েছে, সবে একদিন হয়েছে, এই লেভেলে লোকজন ঘুরতে যাচ্ছে। বাইরে থেকে বাসগুলো দেখতে কিন্তু ঘ্যামা। এটায় অনবোর্ড ওয়াশরুমও আছে, এই যে একবার দেখিয়ে দিই, অনবোর্ড ওয়াশরুম। মানে ভাবা যায় বাসের মধ্যে টয়লেট আছে। এই বাসটা যাচ্ছে শিলিগুড়ি। একটা কথা জিজ্ঞেস করব, উত্তরটা কিন্তু বুকে হাত দিয়ে দেবেন। যদি সত্যি কথা বলেন তাহলে নিজের বুকে হাত দিয়ে, আর যদি মিথ্যে বলেন তাহলে শত্রুর বুকে হাত দিয়ে বলবেন। বলুন তো, বাঙালি ঘুরতে যাওয়ার ইচ্ছা হলেই সবার প্রথম কোন জায়গার কথা মাথায় আসে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, দীঘার কথাই মনে আসে। তো দীঘা যেতে গেলে অনেকগুলো উপায় আছে। সবচেয়ে সহজ হলো ট্রেনে যাওয়া, আর হাওড়া থেকে ট্রেনে গেলে তাম্রলিপ্ত এক্সপ্রেস, সেই সকালের ট্রেন। তবে মুশকিল হলো হঠাৎ করে যদি প্ল্যান করেন তাহলে ট্রেন রিজার্ভ করে যাওয়া, মানে ট্রেনে সিট রিজার্ভ করে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। তার জন্য বাস হলো একদম বেস্ট অপশান। আর বাসে যেতে হলে এখান থেকেই যেতে হবে, এসপ্ল্যানেড থেকে। আমি এখন রয়েছি এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে, মানে এখান থেকেই দূরপাল্লার বাসগুলো ছাড়ে, সে দীঘা হোক, পুরী হোক কিংবা শিলিগুড়ি হোক, এখান থেকে এক সে এক বাস পাবেন। বাসগুলো শুধু একবার দেখুন, দেখে যদি না লোভ লেগেছে তাহলে আপনি বাঙালি নয়। সব ডবল ডেকার বাস, এখানে সিটার আছে, স্লিপার আছে, সব রকমেরই বাস আছে। আর আজকে মঙ্গলবার, রাত 8টা বাজছে। তবে এরকম একটা জায়গায় না এলে ধারণাই করতে পারবেন না যে উইকডেজে, মানে এরকম উইকডেজে কত লোক ঘুরতে যায়। এখানে বাসগুলোর মাঝখান দিয়ে গলতে নিজেকে মাছির মতো ছোট লাগছে। খুব কনজেস্টেড জায়গা, এত বড় বড় বাস রয়েছে। আর এর পাশেই ট্রাভেল কোম্পানিগুলোর কাউন্টার রয়েছে। যেমন এটা হলো শ্যামলীর কাউন্টার, না এটা ঠিক কাউন্টার না, কাউন্টার আছে ওই দিকটায়। আর এটা হলো ওই লাউঞ্জ, মানে বাস ছাড়ার আগে বসে এখানে লোকজন রেস্ট নিতে পারে। हाँ ब्लॉग बना रहे हैं, आइए हाय कर दीजिए। आप लोग कहीं जा रहे हैं इधर से? मतलब बस में चढ़ेंगे कि ऐसे ही घूम रहे हैं? सब ब्लॉग में आना चाहता है। তো যাই হোক, এবার এখানে সামনে হচ্ছে এক্সপ্রেস লাইনের কাউন্টার। এখানে একটা দারুণ বাস রয়েছে, এখানে ঝামেলা বেড়ে গেছে। আচ্ছা, এই বড় বড় বাসগুলোয় কিন্তু আপনারা ট্রলি নিয়ে যেতে পারেন, মানে সবাই তো আর ছোটো ছোটো ব্যাগ নিয়ে যায় না, তো ট্রলি নিয়ে যেতে গেলে এরকম জায়গায় রাখতে পারবেন, প্রচুর জায়গা থাকে এই বাসগুলোয়। এই বাসটা যাচ্ছে শিলিগুড়ি। সামনে আরও একটা, এটা হলো মডার্ন ট্রাভেলের বাস। এ বাসটাকেও একবার ভালো করে দেখাই। বাইরে থেকে বাসগুলো দেখতে কিন্তু ঘ্যামা। এটা কটায় ছাড়বে জানি না, তবে ভিতরে অনেকে উঠে পড়েছে, ওপরে স্লিপার রয়েছে। বাসটা দুর্দান্ত দেখতে। এটা হলো কালো সোনার বাস, এটা মনে হচ্ছে 9600 ভলভো। এটায় অনবোর্ড ওয়াশরুমও আছে, এই যে একবার দেখিয়ে দিই, অনবোর্ড ওয়াশরুম। মানে ভাবা যায় বাসের মধ্যে টয়লেট আছে, যদিও টয়লেট থাকাটা খুব দরকারি, কারণ বয়স্করা যায়, বাচ্চারা যায়, ইভেন ডায়াবেটিক পেশেন্টরাও ট্রাভেল করে। তো সেক্ষেত্রে বাসের মধ্যে টয়লেট থাকাটা খুব দরকারি। অনেকে এই জন্যই হয়তো বাসে ট্রাভেল করতে পারে না, টয়লেট না থাকার জন্য, মানে পারতো না, এতদিন পারতো না। এই দেখুন কী হারে লোকজন বাসে উঠছে। সত্যি বলতে আমার তো পাগল পাগল লাগছে, মনে হচ্ছে আমি যদি রেডি থাকতাম তাহলে এক্ষুনি বেরিয়ে যেতে পারতাম। রেডি বলতে সঙ্গে কিছু জিনিসপত্র। টিকিট নিয়ে চাপ নেই, অনলাইনেও টিকিট কাটা যায়, আর কাউন্টার থেকেও টিকিট কাটা যায়। বরং আমি শুনেছি যে কাউন্টার থেকে কাটার একটু ফায়দা আছে, মানে অনলাইনে যেমন রেড বাসের মতো অ্যাপ থেকে টিকিট কাটলে
একটু বেশি পড়ে, মানে জিএসটি লাগাতে হয়, জিএসটি লাগায় ওরা। আর কাউন্টার থেকে কাটলে একটু কম হয়, বার্গেনিংও করা যায়। সলিড জায়গা কিন্তু, ওফ, চারিদিকে বাস আর বাস। এখান দিয়ে গলা যাবে না, আর এই দিক দিয়ে না, এই দিক দিয়েও গলা যাবে না, না এখান দিয়ে পারবো, খুব সাবধানে গলতে হবে। ব্যাস গলে গেছি। ওফ, এই বাসটার রংটা কিন্তু দুর্দান্ত, এটা ড্রিম ক্রুজার। এই বাসটার এটা হলো লাগেজ রাখার জায়গা। কিন্তু তবে একটা জিনিস আমার খারাপ লাগছে, এই যে ট্রলিগুলো রয়েছে প্যাসেঞ্জারদেরই ট্রলি, কিন্তু এইভাবে মানে আনসেফভাবে পড়ে আছে। আমি যেরকম যাচ্ছি ভিডিও করছি, কেউ যদি এখান দিয়ে যেতে যেতে হাতে করে একটা ট্রলি নিয়ে বেরিয়ে যায়, না হয়তো আমি ভুল বলছি, ওই যে দাদা এখন নিচু হলো ওই খেয়াল রাখছে, সরি আমি দাদাকে ঠিক বুঝতে পারিনি, তাই একটু ভুল বলে ফেলে। কোথা থেকে বাসটা কাটাচ্ছে শুধু দেখুন। একবার ভাবছিলাম ওখান থেকে গলবো, কিন্তু চিড়ে চ্যাপ্টা হয়ে যেতে পারি। দাদা গলছি। আরে আমার এতদিন ধারণা ছিল উইকেন্ডেই বোধহয় এরকম ভিড় হয়, মানে লোকজন এই হারে ঘুরতে যায়, কিন্তু এখানে এসে সেই ধারণা পুরো ভেঙে চুরমার হয়ে গেল। মানে সপ্তাহের মাঝামাঝি ওয়ার্কিং ডে শুরু হয়েছে, সবে একদিন হয়েছে, এই লেভেলে লোকজন ঘুরতে যাচ্ছে। এদের কি কোনো কাজ নেই নাকি টাকার কোনো অভাব নেই? তবে এখানে ভিডিও করার সময় একটু সাবধান থাকতে হয়, একটু খেয়াল রাখতে হয় চারিদিকটা, কারণ অত বড় বড় বাস গায়ের কাছে চলে এলে ব্যাস হয়ে গেল। আচ্ছা, একটা কথা বলাই হয়নি, এখানে আসার আমার যে মেন উদ্দেশ্য, আমি এসেছি কাউন্টারগুলো থেকে একটু দরদাম করে যেতে, মানে টিকিটের দাম কীরকম হয় সেটা আইডিয়া করতে। অনলাইনে দেখেছি মোটামুটি স্লিপারের দাম হয় ওই 700, 750, 800 এরকম দেখায়, আর সিটার যেগুলো সেগুলো 350 থেকে মোটামুটি 600 পর্যন্ত যায়। আর আরও একটা জিনিস বলে রাখি, যেটা খুব দরকারি জিনিস, আপনারা গেলে এই জিনিসটা মাথায় রাখবেন। দেখবেন যদি অনলাইনে কাটেন, মানে রেড বাসের মতো অ্যাপ থেকে, তাহলে দেখবেন ধরুন আপনি আজকে মঙ্গলবার, শনিবারের টিকিট কাটছেন বা বুক করতে চাইছেন, দেখবেন যে আজকে দেখাচ্ছে ভাড়াটা হয়তো 1000 টাকা বা 900 বা 800। এবার যত দিন যাবে যদি সিট বুকিং না হয়ে যায়, মানে সিট খালি থেকে যায়, ওরা যখন দেখবে যে আর টিকিটটা সেল হওয়ার না, তখন কিন্তু দামটা ক্রমশ পড়তে থাকে। এবার এটা অনেকটা ওই জুয়া খেলার মতো, মানে শেয়ার মার্কেটের মতো, আপনি আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন না। শেষে হয়তো দেখলেন আপনি ওয়েট করতে করতে, মানে ভাবছেন যে টিকিটের দামটা আরও পড়বে আর আপনি তখন কিনবেন বা তখন টিকিট কাটবেন, শেষে দেখলেন যে সিটটা রিজার্ভ হয়ে গেল, কেউ সিটটা বুক করে নিল, তো সেক্ষেত্রে আপনি বোকা বনে যেতে পারেন। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। আর ভাড়ার ব্যাপারে বললে ওই একই কথা একবার বলবো, যে সিটার মোটামুটি 350 থেকে 600 মতো যায় উইকডেজে, উইকেন্ডে একটু বেশি থাকে, আর স্লিপারেও মোটামুটি 700, 800 এরকমই থাকে, তবে খুব কমফোর্টেবল এই বাসগুলো। আচ্ছা, আরও একটা জিনিস বলে রাখি, আমার সামনে, আপনারা এখান থেকে হয়তো বুঝতে পারছেন না, সামনেই মেট্রোর গ্রিন লাইনের স্টেশন রয়েছে, ওই সামনে ওই দিকটা। তো যদি আপনারা মেট্রোর গ্রিন লাইনে করে আসেন, তাহলে ওই দিক থেকে এসে বুঝতেই পারছেন কতটুকু ডিস্টেন্স, জাস্ট স্টেশন থেকে বেরোবেন আর সামনেই বাস স্ট্যান্ড। এটা হলো আই লাভ পৌলমী, মানে এটা পৌলমীর কাউন্টার, আর এটা হলো ইজি রাইডের কাউন্টার। শিলিগুড়ির ভাড়া কত? 2500। এ তো ডাইনামিক ফেয়ার, তো মানে কমা ভাড়া করে তো। এটা ভলভো। হ্যাঁ, তো এ কি ফিক্স থাকে নাকি? এ কি ফিক্স থাকে নাকি? এ তো কমা ভাড়া করে, হ্যাঁ, আপ ডাউন করে। 1000 টাকা ছিল। হ্যাঁ জানি, আমি জানি, হ্যাঁ জানি। তো যেটা বলছিলাম আর কি, যে এই ফেয়ারগুলোকে বলে ডাইনামিক ফেয়ার, এগুলো কমা ভাড়া করে। মোটামুটি শিলিগুড়ি যেতে গেলে 1500 থেকে 2500 টাকা মতো লাগে, আর টাইম লাগে মোটামুটি। শিলিগুড়ি कितना टाइम लेता है? 10 घंटा, 8 घंटा, 12 घंटा। 12 घंटा।
শিলিগুড়ি এখান থেকে তোমরা বা আপনারা যদি স্লিপারে করে যান, বাসে করে যান, তাহলে মোটামুটি 12 ঘন্টা মতো টাইম লাগবে। তবে সুবিধে, সব থেকে বড় সুবিধে রয়েছে যে বাসগুলোতে ওয়াশরুম রয়েছে, মানে টয়লেট রয়েছে। তো বাস যখন এতক্ষণ চলবে টয়লেটের দরকার পড়বেই, আর সেটা বাসের মধ্যেই সেরে নিতে পারবেন। যদিও বেশ কয়েকবার হল্ট দেবে, 12 ঘন্টার জার্নি তো আর একবারে কমপ্লিট করা যায় না। যেমন দীঘা যেতে গেলে একবারই হল্ট দেয় কোলাঘাটে, এই রে এখান থেকে আর যাওয়া যাবে না। চলুন তাহলে আজকে আমার ভিডিও এখানেই শেষ করি। তার আগে একবার সেই কথাটাই বলে দিই যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, টাটা।